তো এখানে দেখেন আমরা ফুল একটা ভিডিও রেকর্ড করেছি। আমি এটাকে একটু প্লে করি। আজকে আমাদের ক্লাসের টপিক কিভাবে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারি। আচ্ছা, এখন এই যে এখানে আমরা অনেক প্রিমিয়াম ফিচার্স ব্যবহার করছি, যার কারণে আমরা যদি এক্সপোর্ট করতে যাই আমাদেরকে বলতেছে ক্যাপকাটটা কিনতে হবে। বাট আমরা ক্যাপকাটটা না কিনে কিভাবে ব্যবহার করতে পারি এবং সম্পূর্ণ প্রিমিয়াম ফিচার্স গুলা এই পদ্ধতিটা শিখলে আমাদেরকে আর ক্যাপকাট কখনো কিনতে হবে না। প্রতি মাসে মাসে আমাদের ক্যাপকাট প্রিমিয়ামের খরচটা বেঁচে যাবে। এটা কিভাবে করবেন? আমাদেরকে সবার প্রথমে এখানে যতগুলা অবজেক্ট আমরা ব্যবহার করেছি এই সবগুলা অবজেক্টকে আমরা একটা সাব প্রজেক্ট করে নিব। এইটা কিভাবে? শুরুতে যে কোনো একটা অবজেক্ট আপনি সিলেক্ট করবেন, এইভাবে ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এ তে প্রেস করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এ তে প্রেস করলেই এখানে যতগুলো অবজেক্ট থাকে সব অবজেক্ট সিলেক্ট হয়ে যায়। এই যে সব সিলেক্ট করে নেবেন কন্ট্রোল এ দিয়ে। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে এখানে লেখা থাকবে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, বা ব্র্যাকেটে লেখা থাকবে সাব প্রজেক্ট। তো কোথায় থেকে কোথায় যাইতে হয় ধাপগুলা চাইলে নোট করে রাখতে পারেন। এখানে লেখা থাকবে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। এটার কাজ হচ্ছে আমাদের যতগুলো অবজেক্ট ছিল সব অবজেক্টকে সে একটা অবজেক্টে কনভার্ট করে দিল। এই যে এখানে একটা অবজেক্টে কনভার্ট করে দিছে। এখন এই অবজেক্টটাকে আমরা আবার প্রি প্রসেস করব। একইভাবে এটাকে সিলেক্ট করে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এবার লেখা পাবো প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ। প্রথমে কম্পাউন্ড ক্লিপ দিয়ে সাব প্রজেক্ট বানায় নিব, দেন সেটাকে প্রি প্রসেস করব। এই যে প্রি প্রসেসে ক্লিক করলে এটা প্রি প্রসেস হবে এবং এখানে একটু সময় নেয়। এই যে আমার এখানে দেখেন পার্সেন্টেজ উঠতেছে, এই যে 7%, 8%। এটা 100% হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটা আপনার পিসির কনফিগারেশন, আপনার ভিডিও ডিউরেশন, কত মিনিটের ভিডিও বানাইছেন, এই সব কিছুর উপরে ডিপেন্ড করবে। তো এটা যেটা আমাদের অলমোস্ট 1 মিনিটের মতো ভিডিও, এটা আমাদের দ্রুতই হয়ে যাবে। অলরেডি 70% হয়ে গেছে। বড় ভিডিও বানাইলে একটু বেশি সময় লাগবে, শর্ট ভিডিও বানাইলে আরো কম সময় লাগবে। আবার পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে। তো এটাকে আমরা 100% বানায় নিব। হ্যাঁ, এই যে 100% হয়ে গেছে। এখন আমরা এই ক্যাপকাটটাকে মিনিমাইজ করব। আমাদের এতটুকু কাজ ছিল ক্যাপকাটের ভিতরে, এখনকার কাজগুলো ক্যাপকাটের বাইরে। এখন আমরা চলে যাব দিস পিসিতে। তো এখানে বেশ কয়েকটা ধাপ, প্রায় 7 থেকে 8টার মতো প্রসেস আছে। আপনারা এটা একটু কেয়ারফুলি দেখবেন। এটা প্রথমবারই জটিল লাগবে, এরপর থেকে আর জটিল লাগবে না, ইজিলি বুঝতে পারবেন। একবার শিখে গেলে জাস্ট 30 সেকেন্ড লাগে করতে। এখান থেকে আমরা সি ড্রাইভে যাব। হ্যাঁ, আমাদের লোকাল ডিস্ক সি, যেটাতে উইন্ডোজ থাকে, সি ড্রাইভে যাবেন। দেন এখান থেকে ইউজারে ক্লিক করবেন। ইউজার, হ্যাঁ, ইউজার থেকে আমরা কোনটা ইউজ করি, আপনার পিসি ওপেন হওয়ার সময় যে নামটা আসে এটা, আমাদের এখানে এইচপি, আমরা এটাতে যাচ্ছি। আর এখানে আসার পরে আরেকটা কাজ করে নেবেন, আমরা অনেক সময় আমাদের ফাইলগুলো হাইড করা থাকে। তো এখানে ভিউ থেকে, উপরে ভিউ থেকে শো থেকে এই যে হিডেন আইটেম, এটাতে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে আপনার হাইড হওয়া থাকা আইটেমগুলো দেখা যাবে। তো উইন্ডোজ 10 এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, এখানেই আছে। তো এখন আমরা এই অ্যাপ ডাটা এটা দেখতে পারবো, একটু হাইড হয়ে থাকবে অ্যাপ ডাটা। এখান থেকে অ্যাপ ডাটাতে যাব। এখান থেকে চলে যাব লোকালে। দেন এখান থেকে চলে আসবেন ক্যাপকাটে। তারপরে এখানে আমরা ইউজার ডাটা পাবো। এখানে ইউজার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আমাদের ক্যাপকাটের ডাটাগুলো আসবে। এখানে একটু নিচের দিকে আসলে এখানে আমরা প্রজেক্ট লেখা দেখতে পারবো, প্রজেক্ট। এখানে প্রজেক্টে ক্লিক করবেন। দেন তারপরে মাঝখানেরটা আর এলভি এডিটর দেখবেন লেখা থাকবে এলভি এডিটর ডট ড্রাফট, এটাতে যাবেন। দেন এখন আমরা এই যে ক্যাপকাটে কোনটা নিয়ে কাজ করতেছিলাম, এটার নাম কি 0113, এই নামের প্রজেক্টটা আপনাকে এখানে খুঁজে বের করতে হবে। এই যে 0113 এটা খুঁজে বের করবেন। খুঁজে বের করে এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে রিসোর্সের মধ্যে যাবেন। তারপরে এখানে কম্বিনেশনে যাবেন। এইখানে আসলে আমরা দুইটা ফুটেজ দেখতে পারবো, একটা হচ্ছে .alpha.mp4 আর একটা শুধু mp4।
শুধু MP4 যেটা ওইটাকে আমরা আমাদের এই ক্যাপকাটে নিয়ে এসে ছেড়ে দিব। কিভাবে? এটা ড্র্যাগ করে মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে টেনে ধরবেন, দেন আমরা ক্যাপকাটে গিয়ে এটাকে এখানে ছেড়ে দিব। যদি আপনাদের এই সমস্যাটা কারো হয়, হ্যাঁ, আশা করি শুরুর দিকে হবে না, যখন অনেক কিছু নিয়ে কাজ করবেন তখন হবে। যদি এই সমস্যাটা হয়, রিস্টার্ট দিতে হবে না, কম্পিউটার রিস্টার্ট করতে হবে না, জাস্ট ইয়েটা রিস্টার্ট করবেন, শুধু ক্যাপকাটটা কেটে দিবেন। হ্যাঁ, ওইটা সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ক্যাপকাটটা কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন, তাইলেই হবে। এই প্রজেক্টটার উপরে ক্লিক করবেন, আবার ক্লিক করলে এখন ওই প্রজেক্টটা এখানে আমাদের ওপেন হবে। এরপরে আমরা এখন ওই কাজটা করব, এটা এখানে রেখে দেন এখন আমরা চলে যাব আমাদের দিস পিসিতে। তারপরে এখান থেকে একই প্রসেস আবার দেখা হচ্ছে, দেখেন এখান থেকে চলে যাবেন ইউজার এই আপনার যেটা নাম থাকবে, অ্যাপ ডাটা, লোকাল, নিচের দিক থেকে কই আছে ক্যাপকাট, তারপরে ইউজার ডাটা, তারপরে প্রজেক্ট, এলভি এডিটর যেটা, তারপরে এখান থেকে রিসোর্স, তারপরে কম্বিনেশন। এখন এই যে আমাদের যে ফুটেজটা আছে এটাকে আমরা ড্র্যাগ করে টেনে এনে ক্যাপকাটের এইখানে ছেড়ে দিব। এখন দেখেন এই যে বসে গেছে, প্রথমবার একটা এরর আসছিল, এটা আপনাদের শুরুতে না আসারই কথা, বাট তারপরেও যদি আসে তখন এইভাবে করবেন, প্রথমে ইনস্টল করার পরে ক্যাপকাটটাকে কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন, ঢুকে ওখান থেকে এই প্রজেক্ট নাম্বারটা ওপেন করবেন, ওপেন করে তারপরে এই প্রসেসটা করবেন, তাইলেই হবে। দেন এখন আবার এটা আবার প্রি প্রসেস হবে, হ্যাঁ, এটা 100% কমপ্লিট হবে, এই প্রি প্রসেস হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, যেটা 48% এটা কম অপেক্ষা করবেন। অনেক সময় এটা কেটে দিলেও হয়, বাট কিছু ক্ষেত্রে ফাইল ল্যাগ করতে পারে, এজন্য এটা একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এই যে কমপ্লিট হলে এখন আমরা এই নিচেরটাকে ডিলিট করে দিব, নিচেরটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করে ওপরে ওই যে সি ড্রাইভ থেকে যেটাকে নিয়ে আসছি প্রি প্রসেস করা, ওইটাকে ড্র্যাগ করে মেইন ট্র্যাকে ছাড়বো, এটা আমাদের মেইন ট্র্যাকে ছাড়বো। হ্যাঁ, এখন দেখেন সেম ওই ভিডিওটাই যদি ওপেন করি, আমরা যেটা নিয়ে কাজ করছি এখানে যা এফেক্ট অ্যাপ্লাই করছি সব কিছু আছে, একটা কিছু মিস থাকবে না, কারণ ওইটাই তো আমরা ইম্পোর্ট করছি। এই যে এখন ম্যাজিকটা দেখেন, এখন যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি, এখানে আমাকে প্রিমিয়াম ব্যবহার করতে এরকম কিছু বলতেছে না, এই যে এক্সপোর্টের অপশন চলে আসছে। এখন আমরা ফাইলটা এক্সপোর্ট হবে কোথায়, ফাইলের রেজোলিউশন কত হবে, বিট রেট কত হবে, এগুলো ডিফল্ট রাখবেন, সবকিছু রেখে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব। এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফাইলে যেটা 87% 91% রেন্ডার হচ্ছে, রেন্ডার কমপ্লিট হলে ক্যান্সেল করে দিবেন, ব্যাস আমাদের প্রসেস শেষ, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে আরেকটা কাজ করবেন, এই আমাদের এই মেন ফাইলটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের ফাইলটা এনে রাখবেন, এই যে আগের ফাইলটা এনে রাখবেন। কেন? কারণ এক্সপোর্ট করার পরে পরবর্তীতে আবার এটা আমাদের রি-এডিট করার প্রয়োজন হইতে পারে মাঝে মাঝে, বললো যে নাম্বার এইটা না এরকম দাও, এটা উপরে বসাও নিচে বসাও, এরকম অনেক সময় ক্লায়েন্টরা ইয়ে দেয়, রিভাইজ দেয়, তখন যেন আপনি আবার কাজ করতে পারেন এডিট করে, এই জন্য কন্ট্রোল জেড দিয়ে আগের ফাইলটা এনে রাখবেন, এনে রেখে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন তারপরে এটা কেটে দিবেন, মেনটাও কেটে দিবেন। এখন এই যে আমরা ক্যাপকাটের প্রিমিয়াম সবকিছু ব্যবহার করে ক্যাপকাট প্রিমিয়াম না কিনেই আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে ফেলছি, ডাউনলোডে আসলে এই যে এটা আমাদের এডিট করা ভিডিওটা। আজকে আমাদের ক্লাস টপিক কিভাবে আমরা ক্যাপকাটে ভিউ সাজাবো।